গুড মর্নিং নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে অনেক দিন পর মাছ আনা হলো বলতে দেখো, আমাদের এখান থেকে বাজারটা আমরা ঝট করে যাই না, যার জন্য বাজারে যাওয়াও হয় না, আনাও হয় না। আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল অনেক দিন খাওয়াও হয়নি, আজকে তাই এটাই বানাচ্ছি। আর সকালে হয়েছিল সিদ্ধ ভাত, টিফিনে খাওয়া হয়েছে। আর এই কড়াটা জানো তো, আমি হোম ডেলিভারি যখন শুরু করেছিলাম তখন কিন্তু বার করেছিলাম, তোলা ছিল বার করেছিলাম। তা কড়াটার অবস্থাটা এখন খুবই খারাপ, দেখছো, এটা ইগনোর করে যাও, কারণ এখন আর সেইভাবে মাজা ঘষা করা হয় না গো। সবাই বুঝতেই পারছো, আস্তে আস্তে এটাকেও ঠিকঠাক করব। আর ফুলকপি আর এটা একেবারে দুবেলার জন্যই করে নিচ্ছি। আর তোমাদের বলা হয়নি, আমি একটা বাড়ি পেয়ে গেছি, সেখানে 2000 টাকা অ্যাডভান্স করেও দিয়েছি। যাব, খুব তাড়াতাড়ি চলে যাব, 1-2 তারিখের মধ্যে বলেছি, কিন্তু তারা বলেছে তার আগেও চলে যেতে। আর এখানে দেখো কিছু মাল আজকে ডেলিভারি করার আছে, তা দূরের যেগুলো সেগুলো কুরিয়ারের অফিসে যাবে। আর কাছে আমার পার্লারের ম্যামেরা ভীষণ সাথ দিচ্ছে, আমার পার্লারের ম্যাম, আরও দিদি, চন্দনাদি, এরা কিন্তু খুবভাবে আমাকে সাপোর্ট করছে, অনেক লোক জোগাড় করে দিচ্ছে নেওয়ার জন্য। ওরা নিজেরাও নিচ্ছে, তারপর ইউটিউবের দিদি ভাইরাও, তারা এখন আর ভিডিও করে না, মানে তারাও নিচ্ছে। তা সেগুলোই যারা যারা নিচ্ছে দূরে যাবে। আর অনেকেই বলেছ দাম বেশি, কিন্তু বেশিরভাগ যারা নিয়েছে সবাই কিন্তু বলছে যে জিনিসের তুলনায় দাম অনেক কম, ভীষণ ভালো কোয়ালিটি, পিকো করা, এগুলো কিন্তু এই দামে পাওয়া যাবে না। তারা কিন্তু বারবারই বলছে, যারা হাতে ধরেছে এই প্রোডাক্টগুলো আর যারা নিয়ে ব্যবহার করছে সবাই কিন্তু ভালোই বলেছে। আর এটা কিন্তু আমারও শুনে খুব ভালো লেগেছে, কারণ আমিও তো প্রথম শুরু করেছি। তা কেউ যদি বলে না এটা ভালো, তাহলে এটা শুনে ভালো লাগে। শুধু বাবা লালটা একটু দেখা আমাকে, আর কিছু দেখাতে হবে না। আচ্ছা মা, তাহলে এটা ভাঁজ কর। এটা কি সামনে সামনে দিদি? সামনে দাদা নে টয়লেটটা হাউস করতো টেপ মারা সামনে থেকে বাঁধতে হবে। দিদির বাড়ি চলে এসেছি দাদা। আমি। এই যে আমার প্রিয় দিদি, আমার সত্যি দিদিকে অনেকদিন পর দেখলাম। আর বোন অনেকদিন দাদা। পর আসলো, সেই অসুস্থ ছিলাম, দাদা হ্যাঁ, চলে অসুস্থ যাওয়ার পর আর ছিলাম। আসতে পারিনি। এখন দিদির সব জিনিস দেখতে বসে পড়েছি, একটা নেবো তো বটেই, মার্কেটিং করতে এসেছে বোন। বাবা পছন্দ করছি। টয়লেটটা হ্যাঁ সেটাই, মানে খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন দিদির, যেন সবাই নেয়। হ্যাঁ সবাই তোমরা নেবে। আর কাপড় কিন্তু খুব ভালো, এই যে আমি ধরে তো হ্যাঁ, দেখছি। কাপড় কোয়ালিটিটা দেখো, হ্যাঁ আমার সামনে বলে নয়, কাপড় কোয়ালিটিটা হাতে ধরে আমি নিজে ধরে তো দেখছি, সত্যি খুব সুন্দর। এটা কি দিদি সামনে বোতাম গো? বোতাম না, এটা মানে সেই খুলে বাঁধা মনে হয়, বাঁধা সিস্টেম, বুঝেছো? মানে এটা ওয়ান পিস তো, এটা জাস্ট আমি তো তোমার এই সামনে এটা দেখে আমার এই জিনিসটা ভালো লাগছিল না, আমি চাইছিলাম এরকম বাঁধা। ওরকমই, এটা খুলে ফেলে দিতে হবে। এটা ভালো লাগছে তাই না? এটা খুলে ফেলে দিতে হবে। তোমরা বলো এটা কিরকম লাগছে? আমার তো ভেবেছিলাম এইটা নেবো, এটা আমার তো এখন আবার এটাই বেশি ভালো লাগছে। তুমি তো হাউস ওটাই? কোট পরো, তোমাকে ভালো লাগবে। এটা খুলে ফেলে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটা বাঁধা। এটা কত গো দিদি? এইটা মনে হয় কত আছে লেখা ছিল এটার মধ্যে, এটা খুলে তো 449। এটা নি, যেটা করব তোমরা বলো এটা ভালো লাগছে? তুমি পড়বে, আমি পড়বো। হ্যাঁ তুমি পরবে, কিন্তু ভালো লাগছে দুটো কালার। আমার এটা অবশ্য লালটা বেশি পছন্দ। এটা লাল, এটা ভালো লাগে, আচ্ছা, মানে তোমার- সেই ক্যাটক্যাটে লাল। আচ্ছা মামার লাগবে। এটা ভালো লাগছে না বাবা? হ্যাঁ আমার বান্টি সোনা কিন্তু বলে দিয়েছে। আর আমার বান্টি সোনা কিন্তু মানে কি বলবো, মা ডাকটা তো শোনা খুব ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু আমার বান্টি সোনার ছোট মা। আর ওটাও নিজে থেকেই কিন্তু ছোট মা বলে, আমরা কিন্তু কেউ শেখাই হ্যাঁ, না। বলো আমি তোমার ছোট মা তো। হ্যাঁ বান্টি সোনার কিন্তু আমি ছোট মা।
আর সারা জীবন থাকবো তো ছোট মা, হ্যাঁ বাবা? বান্টি খুব বোঝে, খুব এই বোঝে। ডিজাইনটা কি বলতো, কুচি গলায় হাতায় কুচি আবার নিচের দিকেও কুচি। এটা দেখেছি তো, বান্টি যখন বলে দিয়েছে আমার সোনা বাবা, ছেলে আমার বলে দিয়েছে, তো আমি এটাই দেবো। ঠিক আছে নাও। দাদা ভাইও এটাই বলে দিচ্ছি দিয়েছে বাবা, না। হ্যাঁ সোনা। তাহলে তো বান্টি ব্যাংকে যেতে হবে। হ্যাঁ বান্টি বান্টি যখন না দেবে মাকে, তাহলে চলো ব্যাংকে যাই। পয়সা দাও। দে পয়সা দে। এবার বলবে মা ভান্ডার কোথায়? ভান্ডারটা কোথায়? ভান্ডারটা কোথায় জানতাম, এটাই বলবে ভান্ডারটা কোথায়। তা বান্টি তো আমাকে কিনে দেবে এটা। তাহলে বান্টির নামে খাতায় লিখে রাখছি। ওই নে টয়লেটটা। টয়লেট করবো। ওয়েট কোথায় আছে? আচ্ছা, ওই যে বান্টির নামে খাতায় এটা লিখে রাখছি। হ্যাঁ, ও দিদি এটাই দাও, এটাই হ্যাঁ, দাও। ও সই সই। এবার এটা নিলাম। হ্যাঁ, ওটা নিচ্ছ। তাহলে আর সবই তো পছন্দ হচ্ছে, এত সুন্দর নিয়ে সুন্দর। নাও, এটা সব পছন্দ নাও, করে সব নাও। এটা বোন পছন্দ করে রাখতে বলেছিল, এটা রেখেছিলাম। তাহলে এটা নি, হ্যাঁ এটা নি। হ্যাঁ আর আরে এগুলো নাও না, এই তো এতগুলো সবগুলো তো ভালো, আরো রয়েছে ওইগুলো আলমারিতেও রয়েছে। কেন আমি নেব, কটা নেব? যতগুলো সবগুলো খুব ভালো লাগবে তো। টেম্পো আসছে। এই কালার তো। তাহলে আমি ভাবছি একটা বাচ্চা হাতি, যেগুলো মিনি হাতিগুলো আসছে না, তো সেইগুলো আমি একটা নিয়ে আসি। আমার তো বিক্রি হওয়া নিয়ে কথা, তাই না? অনেক কথা, আমি কটা নেবো? 5-4টে। তোমরা যদি তুমি সব আমি জানছি তুমি একটারই পয়সা দেবো আর বাদ বাকি দিদি আমাকে গিফট করবে। বিনা পয়সায় দিতে পারছি ছোট না। হাতে আমার করতে হবে, দাদা ভাই আমাদের কি পাশেই ভাবছে? এখানে প্লেন মানে মানুষ খেতে পেলে শুতে চায়। হ্যাঁ, তাই তো, তোমাকে খেতে দিলে তুমি বসতে চাও না না। আমি ওই সিঙ্গারা ফিঙ্গারা খাওয়ালো, এবার এগুলো আমার দেবে, আমি নিয়ে যাবো কেন সেটাই। ফ্রিতে দেবে কেন? দিদি ব্যবসা করছে, তোমাকে তাহলে free একটা দেবে। কাজ হোক, এখন তো নো এন্ট্রি শুরু হয়ে গেছে, হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে দেবে না, হুগলি সেতু, তো যখন যেতে দেবে তখন নিয়ে যাব। এখন একটাই নাও না, 3টে নি। না, এখন একটাই নাও, 3টের মতো অবস্থা নেই আমার। দিদি তো আচ্ছা, সবাইকে বলে দিই, এটা একটু মজা টাইপের করা হলো। দাদা যত নিলে দাদা দিয়েই দেবে বোনকে, আমার কোনো অসুবিধা নেই। একটু মজার মতন করা হলো। বোন এটা নিচ্ছে, আবার পরে নেবে। গোল গলা এই যে পছন্দ করে যাচ্ছে, বোনের ভীষণ ভালো লেগেছে এগুলো। এগুলো এখন আর যেহেতু এইগুলো কিন্তু খুব সুন্দর কাপড়। দেখতেও সুন্দর, এগুলো গোল গলা বোনের ভালো লেগেছে। দাদা ভাই বলেছে আবার পরে এসে নেব। আর এই আমি তো মানে এই শীতকাল বলে এটা একটু ফুল হাতা আর হাউস কোট নিলাম। হাউস কোটটা আমি পছন্দ করেছিলাম দিদির কাছে এইটা পাঞ্জাবি কাটটা, তো আমি নিলাম এইটা। এই মুহূর্তে একটাই, কিন্তু কাপড় ভীষণ ভালো, ভীষণ, কিন্তু সেই আন্দাজে দাম অনেক কম। তো আমি এটা নিতাম, এই মুহূর্তে নিচ্ছি না, পরে এসে নেব। তো আমি গোল গলা সেরকমটা পরি আমি না। পরে দিলেও মানে অসুবিধা নেই আমার, কিন্তু দাদা ভাই করছেন এটা, এটা কিন্তু হ্যাঁ। দিলেও অসুবিধা নেই দাদা ভাই। আমি কোনো যদি এখন ব্যাপার না। দুটো তিনটেও নিই তাতেও আমি কি অসুবিধা নেই। বলেছিলাম? এটা দাদা ভাই একটা বললো মজা। ধারে আমাকেও না কাউকে ধারে দেওয়া যাবে না। দিদির সাথে একটু মজা করলো, আমরা এটা মজা হলো, আমরা দিদির সাথে এরকমই একটু মজা একটু করি। মজা করলাম, ওই খেলে চৈতালির পেলে সাথে- শুতে যায়, এটা কিন্তু চৈতালির একদম সাথেও সত্যি কিন্তু না। এরকম একটু মজা করি আমরা, এরকম ভাবেই চলে আমাদের সম্পর্কটা, আর এরকম। এই লটটা কিন্তু সবই সেল হয়ে গেছে, এরা একটাই নেই। ছিল। একটাই বোনের জন্যই তুলে রেখেছিলাম। এটা দুজন বলেছিল, এটা মানে আরো একজন নিয়ে নেবে, ওই চন্দনা দি। না এটা কিন্তু কাটিংটা সুন্দর, খুবই সুন্দর। দিদি এটা দেখে এত পছন্দ হয়ে গেল, লাল রংটা। প্রত্যেকটা কালেকশনই তোমার খুব সুন্দর দিদি, খুবই সুন্দর। কিন্তু আমি শীতকাল বলে গোল গলাটা নিলাম না, আমি পরে এসে গোল গলাগুলো থাকবে, অসুবিধা হ্যাঁ, নেই, হ্যাঁ। এগুলো থাকবে। এই মুহূর্তে গোল নিলাম না। গলা আমি অনেক লাট তুলেছি। আবার ওখানে এইগুলো তো হাউস কোট না গো, এগুলো ওই কোট তুলে, কট চুলের হাউস। এগুলো মানে দেখেছো, আজ আমার বাড়িতে সত্যি চাঁদের হাট বসেছে। আমার বোন এসেছে, আর এই বোনকে কিন্তু আমি পেয়েছি আমার একদম বিপদের দিনে। আমাকে আপন করে নিয়েছে, আমাকে এখনো আগলে রেখেছে বোন আর দাদা ভাই। দাদা ভাই আর বোনের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে। এইভাবে 2-3 জন বোন আর দিদি ভাই আমাকে এখনো আগলে রেখেছে। নাম বলবো না, বললেই রেগে যায় যে কেন নিতুদি, তোমার পাশে আছি বলেই কি বলতে হবে, লোককে জানাতে হবে কেন। সেই জন্য আমি নামগুলো বললাম না। সুনন্দা বোনও কিন্তু পছন্দ করে না যে নাম বলি। তা এটা আমার বান্টির ছোট মা, আমার বোন। তা আমি আমার বোন, দাদা ভাই সবাইকে পেয়ে খুব খুশি যে দাদা ভাই চলে যাওয়ার পর এখনও কিন্তু এরা আমাকে আগলে রেখেছে। কারণ দাদা ভাই থাকা সময় আমার নিজের কেউ ছিল, এখন আমি বড্ড অসহায়, নিজের বলতে কিছু নেই, কেউ নেই। যেটা আমার কাছে যারা এসেছে তারা সবটাই বুঝতে পারে যে আমি সত্যি কতটা অসহায়।
শুভ সন্ধ্যা। আর বোন আর দাদাভাই এক্ষুনি বেরিয়ে গেল, কারণ এখন বেশি বাজেনি, 5:30 বাজে। ওরা তো অনেকটা রাস্তা যাবে, আর বোনের তো শরীরটা ভালো না, সেই জন্যে তাড়াতাড়ি ওরা চলে গেল। একটুখানি সময়ের মধ্যে অনেক মজা করেছি, সবাই খুব আনন্দ করেছি। ভিডিওটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবেই যেন প্রত্যেকটা ভালোবাসার সম্পর্কগুলো আমার জীবনে যেন থেকে যাক, এটুকুই আমি সব সময় এখন ভগবানকে প্রার্থনা করি। আগে তো সবসময় দাদা ভাইয়ের কথাই বলতাম, এখন এটা বলি যে কটা ভালোবাসার মানুষ আছে, যারা যারা আমাকে এইভাবেই ভালোবাসে, সবার সাথে যেন সম্পর্ক ভালো থেকে যায়, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।